الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধীরে ধীরে রমজানের শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং প্রথম দিন থেকে আমরা যে খতমের নিয়তে তেলাওয়াত শুরু করেছিলাম, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই খতমেরও শেষ প্রান্তে পৌঁছে দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ খতম হয়ে যাবে। রমজানে একটা খতম করা, একটা খতম শ্রবণ করা অনেক বড় ফজিলত। প্রত্যেকটা আমলের সওয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। সেই হিসাবে রমজানে একটা খতম করা অর্থাৎ 70 খতম করার সওয়াব, একটা খতম শ্রবণ করা 70টা খতম শ্রবণ করার সওয়াব। তো যারা আমরা নিয়মিত 20 রাকাত তারাবি পড়েছি, শুরু থেকেই কোরআনে কারীম শ্রবণ করেছি, আমাদের জন্য বহুত বড় সৌভাগ্য। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা দরকার। অনেক জায়গায় খতম হয় না, গ্রাম দেশে লোকেরা কাজ কাম করে, ক্লান্ত থাকে, ভয়ে খতম তারাবি না পড়ে সূরা তারাবি পড়ে। শহরের মধ্যেও অনেকে খতম তারাবি করে না, যে সারাদিন কাজ কাম করে ক্লান্ত। অথচ চিন্তা করা দরকার যে এখানে মসজিদের মধ্যে প্রত্যেকটা মসজিদে ফ্যান থাকে, অনেক মসজিদে এসি থাকে। ইশার নামাজ থেকে নিয়ে তারাবি শেষ করা পর্যন্ত সর্বোচ্চ 2 ঘন্টা। এই 2 ঘন্টা যদি আমরা দণ্ডায়মান থাকি, 30 দিনে 60 ঘন্টা দাঁড়ালাম আল্লাহর জন্য। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হিসাব দেওয়ার জন্য। একদম এসির মধ্যে না, মাথার উপরে সূর্য থাকবে, নগ্ন শরীর, নগ্ন পা। যে অবস্থায় মানুষ দুনিয়াতে আগমন করেছে মায়ের পেট থেকে, হাসরের ময়দানে এই অবস্থায় উঠবে। মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল কিংবা 2 মাইল উপরে। সূর্যের 12টা মুখ জমিনের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। মাথার ঘিলুগুলো টকবক করে ফুটতে থাকবে, জমিন পুড়ে তামা হয়ে যাবে। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য এই একটা রমজানে আমরা 60টা ঘন্টা তারাবির নিয়তে দাঁড়ালাম। যদি 40টা রমজান জীবনে পাই, তো এই কয়েকশো ঘন্টা আমরা যে দাঁড়ালাম, হতে পারে এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানের সেই বিভীষিকা থেকে হেফাজত করবেন। কিন্তু আমরা বুঝি না। কেউ 8 রাকাত পড়ে দৌড় দিই, কেউ 10 রাকাত পড়ে দৌড় দিই, কেউ পড়ি না, আর অনেকে সূরা তারাবি নিয়ে খুশি থাকি। কিন্তু এটা আমাদের জন্য কত বড় কামাই, এটা যদি বুঝতাম তো নামাজের মতন, নামাজের সামনে দিয়ে যাওয়া নিষেধ, এত বড় গুনাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি বুঝতো কত বড় গুনাহ, তো নামাজের সামনে দিয়ে না যে সে 40 বছর ঠায় দাঁড়িয়ে থাকাকে পছন্দ করত। এত বড় গুনাহ। তো ঠিক তারাবির জন্য 1-2 ঘন্টা দাঁড়ানো এত সুন্দর মনোরম পরিবেশে, এটা হাসরের ময়দানে সেই কঠিন অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। এবং আশাও করি আল্লাহ পাকের নিকট যে আমাদের এই সামান্য কষ্ট, সামান্য দণ্ডায়মান, এটাকে কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের ময়দানের সেই বিভীষিকা থেকে হেফাজত করেন, আমাদের সকলকে আরশের নিচে ছায়া দান করেন। এবং আমরা নিয়ত করব, যতদিন বেঁচে থাকব, যতদিন আমাদের জীবনে রমজান মাস আসবে, আমরা এই তারাবির মাধ্যমে, খতম তারাবির মাধ্যমে দণ্ডায়মান থেকে হাসরের ময়দানে সে ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করেন। আজকে 30 পারা তেলাওয়াত করা হবে। 30 নম্বর পারার মধ্যে 37টা সূরা আছে। 37টা সূরার মধ্যে 34টা সূরায় মক্কা শরীফে অবতীর্ণ, মাত্র 3টা সূরা মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। তো মক্কা শরীফে অবতীর্ণ হওয়ার কারণে আগেও বলা হয়েছে যে মক্কার 13 বছরের জিন্দেগিতে কোনো হুকুম আহকাম আসে নাই
মানুষের পিছনে মেহনত করে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা করা হয়েছে। যারা মূর্তি পূজা করত, মারামারি কাটাকাটির মধ্যে লিপ্ত থাকতো, আল্লাহর হুকুম মানার কোনো যোগ্যতা ছিল না, 13 বছর তাদের পিছনে মেহনত করে আখেরাত, জান্নাত, জাহান্নাম, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার কুদরত, এইগুলো তুলে ধরে তাদের দিল তৈরি করা হয়েছে। যখন আল্লাহর উপরে ইয়াকিন পয়দা হয়েছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে ইয়াকিন পয়দা হয়েছে, কবর সম্পর্কে অন্তরে বদ্ধমূল ধারণা হয়েছে, তখন আল্লাহর হুকুম মানা সহজ হয়ে গেছে। তো তখন একে একে হুকুম হাকাম নাজিল হওয়া শুরু হয়েছে। সর্বপ্রথম নামাজের হুকুম আসছে, এরপরে রোজার হুকুম আসছে, এরপরে পর্দার হুকুম আসছে, জাকাতের হুকুম আসছে, হজের হুকুম আসছে। আবার যে গুনার মধ্যে মানুষ লিপ্ত ছিল জাহেলি যুগে, জুয়া খেলা, তাস খেলা, মদ খাওয়া, অন্যান্য বিভিন্ন রকমের গুনার মধ্যে লিপ্ত থাকা, এগুলো আস্তে আস্তে হারাম করা হয়েছে। জুয়া হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে, মানুষের ইজ্জত নষ্ট করা, এটাকে হারাম করা হয়েছে। এইভাবে ইসলামটা পরিপূর্ণতা অর্জন করেছে। আর এমনই পরিপূর্ণতা অর্জন করেছে যে কিয়ামত পর্যন্ত আর কোনো সংস্কারের দরকার নাই, নতুন কোনো বিধিবিধানের দরকার নাই, নতুন কোনো হুকুম হাকামের দরকার নাই। কিয়ামত পর্যন্ত সময়ের জন্য আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য আমাদের নবী আখেরি নবী, আমাদের এই দিন আখেরি দিন, এবং আমাদের এই কিতাব আখেরি কিতাব। এরপরে কোনো নবী আসবেন না, নতুন কোনো দিন আসবে না, নতুন কোনো শরীয়ত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম, পছন্দ করলাম। আর এই কারণেই নাজাতের একমাত্র ধর্ম হলো ইসলাম। এর বাইরে যত ধর্ম আছে, চা আগের যুগের আসমানি ধর্ম হোক বা মানুষের মন গড়া ধর্ম হোক, এই কোনটাই আল্লাহ পাকের নিকট গ্রহণযোগ্য না। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি অবলম্বন করে, তার থেকে এটা গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। নাজাতের একমাত্র দিন হলো ইসলাম। আর ইসলামের পরিপূর্ণ জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে দিয়েছেন সংক্ষিপ্ত আকারে। ওটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের আমল দ্বারা, বয়ান দ্বারা ওটার ব্যাখ্যা দিয়েছেন। এজন্য হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। মুসলমান হওয়ার জন্য কোরআনও যেমন মানা জরুরি, হাদিসও মানা জরুরি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক মহিলা এসে জিজ্ঞেস করলেন যে নবীজির আখলাক কেমন ছিল, সংক্ষেপে বলেন। তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো নাই? যদি কোরআন পড়ে থাকো তো কোরআনই হলো রাসূলের জীবনের নমুনা। যা কিছু কোরআনের মধ্যে বলা হয়েছে সব তিনি নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি চারিত্রিক উৎকর্ষতার সর্বশীর্ষে অধিষ্ঠিত। যেটাকে শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। তো 30 পারার মধ্যে 34টা সূরার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাওহীদ কিংবা রিসালাত কিংবা আখিরাত, এই 3 বিষয়ে আলোচনা করেছেন। সর্বপ্রথম সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। কাফেররা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করত, সন্দেহ পোষণ করত। তারা বলতো, আইযা কুন্না ইযামা ওয়া রুফাতান আইন্না লাফি খালকিন জাদীদ। যখন আমরা মরে যাব, আমাদের অস্থি চর্ম সব মাটিতে মিশে যাবে, আবার কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? কিভাবে হবে? এই সন্দেহ পোষণ করত। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে এর উত্তর দিয়েছেন। যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করলেন, কোনো নমুনা ছিল না,
এখন দুনিয়াতে আসার পরে নমুনা হয়ে গেছে, তো নমুনা থাকলে আবার নতুন করে তৈরি করা সহজ। যিনি প্রথমবার তৈরি করতে পারলেন, পুনরায় তৈরি করা তার জন্য একদমই সহজ। শুধু তোমরা তো মাটি হয়ে যাবে, কুল কুনু হিজারাতান আও হাদিদা, যদি পাথর হয়ে যাও, যদি লোহা হয়ে যাও, তাহলেও আল্লাহ তাআলার জন্য তোমাদেরকে আবার তৈরি করা সহজ। বারবার কাফেরদের এই সন্দেহকে খণ্ডন করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের কথা বলেছেন, মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ জাহান্নামে অবস্থান করতে হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোনো ঠান্ডা আরামদায়ক কোনো পানীয় তাদেরকে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, যে পানি পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়িগুলি বেরিয়ে আসবে, ঠোঁটটা নিচের দিকে ঝুলে যাবে। গাসসাক, গাসসাক বলা হয় জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত পুঁজ। জাহান্নামীরা আযাবের প্রচন্ডতায় ক্রন্দন করতে থাকবে, ক্রন্দন করতে করতে পানি ঝরতে ঝরতে এখান থেকে নালির মতন হবে, নৌকা চলতে পারবে। কেন, একটা জাহান্নামীর চেহারা সুরত, চামড়া হবে 70 গজ মোটা, একটা দাঁত হবে পাহাড়ের মতন। তো এখানে কানতে কানতে চামড়া সরে যে, গোশত সরে যে, হাড্ডি বেরিয়ে যাবে, পুঁজ ঝরতে থাকবে। প্রথমে পানি শেষ হবে, এরপরে রক্ত, এরপরে পুঁজ, এইগুলো সব জমা হবে। এগুলো তো দুর্গন্ধযুক্ত হবে। যদি এক পিয়ালা পরিমাণ এই জাহান্নামীদের রক্ত পুঁজ দুনিয়াতে ফেলে দেওয়া হয়, তাহলে দুর্গন্ধে সমস্ত মাখলুক মারা যাবে। এটা জাহান্নামীদের পানীয় হবে, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। হামিম গরম ফুটন্ত পানি, এবং রক্ত পুঁজ জাযাআও ওয়াফাকা, যেমন করে আসছো দুনিয়াতে এরকম ফল ভোগ করতে হবে। এর মোকাবেলায় যারা মুমিন ঈমানদার, এদের সম্পর্কে বর্ণনা করেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা, তারা ফলে ফুলে সুশোভিত বাগানের মধ্যে থাকবে, আনত নয়না হুর তাদের সঙ্গিনী হিসাবে লাভ করবে। কিন্তু জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে এমন বিভীষিকাময় অবস্থা হবে, কেউ কারোর জন্য কোনো সুপারিশ করতে পারবে না, সকলে নফসি নফসি করতে থাকবে। পশু যারা দুনিয়াতে একটা অন্যটাকে আক্রমণ করেছিল অন্যায় ভাবে, শিংওয়ালা পশু শিংবিহীন পশুকে যদি আক্রমণ করে থাকে, কিয়ামতের ময়দানে এদেরকে জীবিত করা হবে, এবং যে পশুর শিং ছিল না তার মাথায় শিং হবে, আর তাকে যে গুঁতো মেরেছিল সেও তাকে গুঁতো মেরে এর বদলা নিয়ে নেবে। এইভাবে অন্যান্য অবলা মাখলুক এদেরও বিচার হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুনু তুরাবা, সব মাটি হয়ে যাও। তখন বকরি, ছাগল, ভেড়া, উট এগুলো মাটি হয়ে যাবে। কাফেররা আফসোস করবে যে আমরাও যদি আজকে মাটি হয়ে যেতাম। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদেরকে জাহান্নামের মুখোমুখি হতে হতো না। ওই দিন যেন এই আফসোস না করতে হয়, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন। শুধু বিবেকের উপরে ছেড়ে দেন নাই, আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন। আম্বিয়া কেরাম তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন রবের কথা, তাদের দায়িত্বের কথা, জান্নাত জাহান্নামের কথা। এরপরেও যদি কেউ কারো বুঝে না আসে, কেউ না মানে, তাহলে সে নিজের ক্ষতি নিজেই করলো, নিজেই ক্ষতিগ্রস্ত হলো। যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেছেন, হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা। মানুষকে আমি বিবেক দিয়েছি, দুই দিকের বুঝ দান করেছি, ভালো আর মন্দ সে বুঝতে পারে, কোনটা ভালো কোনটা মন্দ। নিজের বুঝকে খাটিয়ে, নিজের বিবেককে খাটিয়ে যেটাকে গ্রহণ করবে ওই অনুযায়ী তার সাথে ফয়সালা হবে। অন্নাজিয়াতি গরকা অন্নাশিতাতি নাশতা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিসের কসম খেয়ে কিয়ামত সম্পর্কে বলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা,
যেদিন মানুষের দিল প্রকম্পিত হয়ে যাবে, তাতবাউহার রাদিফা, বজ্র নিনাদ একটার পর একটা আসতে থাকবে, মানুষ সেদিন হত বিহ্বল হয়ে যাবে। এখানেও জান্নাতের নিয়ামতের কথা, জাহান্নামের আযাবের কথা উল্লেখ করেছেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং নিজে খায়সাতের উপরে চলা থেকে বিরত থেকেছে, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, অন্যায় করলে চলবে না, গুনাহ করলে চলবে না, এই কথা মনে করে গুনার প্রলোভন, গুনার হাতছানি পাওয়ার পরেও গুনাহ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। আর যে ব্যক্তি ফাম্মা মান তাগা, সীমা লঙ্ঘন করেছে, আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, এখানে ভালো খাবো, ভালো পরবো, ইজ্জতের সাথে থাকবো, ভালো গাড়ি বাড়ি নিয়ে চলবো, আখিরাতের কথা কোনো পাত্তাই দেয় নাই। আমাদের বেশিরভাগের যে অবস্থা, আমার বাড়ি কি করে সুন্দর হবে, গাড়ি কি করে সুন্দর হবে, লেখাপড়া কি করে সুন্দর হবে, চাকরি বাকরি কি করে ভালো মতন করবো, পদ পদবি কিভাবে উন্নত হবে, এর জন্যই সারা জীবনের ফিকির, এর জন্য ফিকির। আখিরাতের জন্য কোনো ফিকির নেই, গতানুগতিক, নামাজটা পড়লে পড়লাম, রোজা রাখলে রাখলাম, কিন্তু যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার এরকম কোনো ফিকির নাই। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে ভুলে গেছে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এর ঠিকানা জাহান্নাম। দুনিয়াকে প্রাধান্য দিল, এর ঠিকানা জাহান্নাম। বারবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে মান হাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিল সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, আর যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দিল সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। এখন তুমি কোনটাকে ক্ষতিগ্রস্ত করতে চাও, দুনিয়াকে নাকি আখিরাতকে? নবীজি পরামর্শ দিয়েছেন ফাআসিরু মা আফনাহু আলা মা ফাআসিরু মা বাকাহু আলা মা আফনাহু, যেটা ধ্বংস হয়ে যাবে এর উপরে যেটা চিরস্থায়ী ওইটাকে তুমি প্রাধান্য দাও। অর্থাৎ আখিরাতে জিন্দেগিকে দুনিয়ার জিন্দেগির উপরে প্রাধান্য দাও। দুনিয়াতে খেয়ে পরে না খেয়ে কোন রকমে 50-60 বছরের জিন্দেগি তো পার হয়েই যাবে, কিন্তু আখিরাতে পার হওয়ার কি সুরত? সুরত একটাই, যে দুনিয়াতে কষ্ট ক্লেশ বরদাস্ত করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। পুরা 30 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সূরার মধ্যে বলতে গেলেই এই কথাগুলোই আলোচনা করেছেন, আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা। এজন্য 30 পারা এমনি আমাদের মুখস্থ রাখা, নামাজের মধ্যে তেলাওয়াত করতে হয়, সহিভাবে তেলাওয়াত করা, এটা সকলের জন্য গুরুত্বপূর্ণ। যে নামাজের মধ্যে আমরা যে সূরাগুলি তেলাওয়াত করি 30 পারাটা সকলে মুখস্থ রাখা, না হলে ইজাজুল জিলা থেকে সূরা নাস পর্যন্ত 16টা সূরা যে কোনো নামাজ আদায়ের জন্য সহি শুদ্ধভাবে মুখস্থ রাখা এটা জরুরি। নামাজের মধ্যে কোরআন পড়া ফরজ, ফরজ ছুটে গেলে নামাজ হয় না। অনেক আমরা তেলাওয়াত করি নামাজের মধ্যে, কিন্তু শুনলে দেখা যাবে তেলাওয়াত সহি না। তো প্রত্যেকের উচিত ভালো কোনো কারি হাফেজ সাহেবকে নিজের সূরাগুলি শোনানো। হয়তো নিজেকে খুব ভালো মনে করছি, যোগ্য মনে করি, আমাদের পড়া ভালো, নিজে তো নিজের ভুল ধরা যায় না। যখন কোনো কারি হাফেজ সাহেবকে নিজের সূরাগুলো শোনানো হবে তখন ভুলটা ধরা পড়বে। এই জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব ভালো কোনো হাফেজ সাহেব, কারি সাহেবকে আমার সূরাগুলো শোনানোর জন্য, ঠিক আছে কিনা, এতে নামাজ হবে কিনা। যদি হয় তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে এইগুলোকে নতুন করে শুদ্ধভাবে করার জন্য চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন।